প্রথম মসজিদ থেকে মাইকিং করছে, বলে ডাকাত ঢুকছে ব্যাংকের ভিতরে। টাকাটা পুলিশ নিয়ে চলে গেছে। তিনজন ছিল। তারপর অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে হানা দেওয়া ৩ ডাকাত। বৃহস্পতিবার সন্ধ্যা 5:30টার দিকে আলোচনার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন তারা। এবার ডাকাতদের নাম পরিচয় জানা গেছে। বেসরকারি টেলিভিশন যমুনা টিভির হাতে এসেছে সেই ৩ ডাকাতের ভিডিও। এতে দেখা যাচ্ছে ৩ জনের মুখ কালো কাপড় দিয়ে মোড়ানো রয়েছে, তাদের চেয়ারে বসানো হয়েছে। ফুটেজে আরও দেখা যাচ্ছে থানার পুলিশ কর্মকর্তা ৩ ডাকাতের সঙ্গে কথা বলছেন, তাদের মধ্যে একজনকে কথা বলতে দেখা গেছে। এই দৃশ্য কেরানীগঞ্জ মডেল থানার ভেতরে। সেখানে ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুহিতকে ওসির চেয়ারে দেখা যায়। ৩ ডাকাতকে প্রশ্ন করেছিলেন। যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে ৩ ডাকাতের নাম আরাফাত, সিফাত ও নীরব। জানা গেছে আলোচনার মাধ্যমে ওই ৩ ডাকাতকে আত্মসমর্পণ করানো হয়। পরে তাদের সেখান থেকে বের করে নিয়ে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডাকাতরা ব্যাংকের ৮ জন স্টাফ ও ১০ থেকে ১২ জন গ্রাহককে জিম্মি করে রেখেছিলেন। তাদের ইতিমধ্যে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ব্যাংকের বোল্ট ও সুরক্ষিত রয়েছে। স্থানীয়রা জানান বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢুকে। এই সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েক হাজার লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলেন ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য ব্যাংকটির চারপাশে অবস্থান নেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন র্যাব ১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার।